হাজার কাছে শশীদি, অপারেশন সিন্দুরের পর নানাভাবে আমরা সিঁদুর কে আলোচনার মধ্যে আসতে দেখেছি। এই রাজ্যে এসেও প্রধানমন্ত্রী তিনি সিঁদুর নিয়ে বহু কথা বলেছেন। এবার পরিবেশ দিবসে বৃক্ষরোপণ এবং সেই চারা হচ্ছে সিঁদুর গাছের চারা। প্রধানমন্ত্রী তার বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ করলেন। আপনি এটাকে কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এটা নিয়ে আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সর্বত্র একটি গ্রিন এনভায়রনমেন্ট এবং নিশ্চয়ই পরিবেশ সম্বন্ধে সচেতনতা নিয়ে সর্বত্র সকলেই প্রত্যেকেরই উদ্যোগে উৎসাহ সহ গাছ বসানো হচ্ছে। এই অবধি তো ভালো, প্রধানমন্ত্রীও গাছ বসাচ্ছেন, খুব ভালো। আপনারা জানবেন যে পশ্চিমবাংলায় কিন্তু একটা স্কিমও আছে, সবুজ শ্রী স্কিম, একটা প্রকল্প, যেটা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, সেটা যখন বাচ্চা জন্মায় তখন একটি ছোট্ট চারা গাছ দেয়া হয় এবং বাচ্চা ওখানে বড় হচ্ছে। এই চারা গাছটা অত্যন্ত মূল্যবান এবং সেটাও বড় হয়, এরকম একটা প্রকল্প রয়েছে। কিন্তু তাতে ওই বাচ্চাটা তখনই নামকরণ যে সবুজশ্রী হতে হবে তা তো নয়। এখন মুশকিল হয়ে গেছে দেশের এই পরিস্থিতিতে, এবং দেশ প্রতিরোধ করেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। এখন সিন্দুর বিষয়টা, আমরা মহিলারা তো নিশ্চয়ই, আমাদের তো একটা আবেগ রয়েছে, যারা আমরা বিবাহিত মহিলা, এবং সিঁদুরের প্রতি আমাদের আবেগ রয়েছে। কিন্তু এই আবেগে যদি প্রতীকী হিসেবে প্রতিনিয়ত ব্যবহার করা হয়, তখন তো মনে হচ্ছে যেন এটা একটা খেলনা হয়ে গেছে, এবং সেটাই আমাদের একটু অস্বাভাবিক মনে হয়। রইল এই ভাবনা, মানে এই প্রসঙ্গ থেকে চলে আসছে খুবই দুর্ভাগ্যভাবে যে এটা নিয়ে, অপারেশন সিন্দুর নিয়েও রাজনৈতিকরণ। এই রাজনীতিকরণ আমরা দেখলাম, হওয়া তো উচিত না। দেখুন, সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন, যিনি একটি ডেলিগেশনেও ছিলেন, ভারতবর্ষের বাইরে গিয়েছিলেন এই ডেলিগেশন, এবং সব সময় তাদের বক্তব্যের মধ্যে ছিল যে আমরা এই উগ্রবাদী, উগ্রপন্থা এবং যেই দেশ এই উগ্রপন্থীদের আশ্রয় দেয় কিংবা এই উগ্রপন্থাকে উৎসাহ দেয়, সেই দেশের প্রতি আমাদের লড়াইটা থাকবে, যার জন্যই অপারেশন সিঁদুরটা হলো। এবং সমস্ত রাজনৈতিক দল, বিজেপির বিরুদ্ধেও যারা আছেন রাজনৈতিক দল প্রতিনিধিরা গেলেন। তাহলে দেশের বাইরে আমরা কিন্তু এই কথাটাই নেশন ফার্স্ট বলে রাখলাম। রাষ্ট্র আমার প্রথম, রাষ্ট্রের মর্যাদা, রাষ্ট্র সুরক্ষা নিশ্চয়ই, তার সাথে সাথে রাষ্ট্রের কি ব্যাখ্যা, কেন অপারেশন সিঁদুর করলাম সেটা। কিন্তু আমরা যখন পশ্চিমবাংলায় দেখলাম, প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তাদের বক্তব্য আমাদেরকে এবারে স্তম্ভিত করেছে, এক কথায় স্তম্ভিত, শকিং। তারা কিন্তু এই অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতিকরণ করলেন, আমরা বাধ্য হচ্ছে বলতে, যার জন্য দিদি বলছেন যে এই সিঁদুরটা মহিলারা নিচ্ছেন তার স্বামীর কাছ থেকে। এটা এতটাই আবেগ, তার সঙ্গে এতটাই প্রাইভেট এবং এতটাই আমাদের এই যে সিঁদুরের প্রতি আমাদের, সত্যি বলতে গেলে সিঁদুর মানে ওই সিঁদুর একটা প্রতীকে, আমার হাজব্যান্ডের, আমার স্বামীর সব কিছু, সেখানে এটাকে তার বক্তব্যে ব্যবহার করা এবং বলা যে বাংলায় নাকি, বাংলার মাটি এবং পাকিস্তানের মাটি, যেখানে উগ্রপন্থীরা থাকেন কিংবা তারা আশ্রয় দেন, তার মধ্যে কোনো তফাৎ নয়। এইগুলো আমরা যখন এই রাজনীতিকরণ দেখলাম অপারেশন সিন্দুর নিয়ে, এই চিপ পলিটিক্সের প্রতি দিদি বলেওছেন, আমরাও প্রতিবাদ জানিয়েছি। এই সবটাই নিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। কিন্তু নিশ্চয়ই আমরা সৈন্যরা যারা রয়েছেন, যারা দেশের জন্য লড়াই করলেন, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস যারা রয়েছেন, ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মড ফোর্সেস অ্যান্ড ইন্ডিয়ান নেভি, তাদের প্রতি তো আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং আমরা তো কুর্নিশ জানাই। এই জায়গাটা তো তারা লড়লেন, সেই জায়গায় আমরা এই অপারেশন সিন্দুরটা এইভাবে দেখলাম। এবার দেখুন, একটা প্রশ্ন থেকেই যায়, প্রশ্নটা করছে যাদের সিঁদুর কেড়ে নিয়েছে, যারা উগ্রবাদীরা এলেন, যারা টেরোরিস্টরা একবারই ভারতবর্ষের ভিতরে ঢুকে গেলেন, তারা এলেন, তারা মারলেন, তারা পালিয়ে গেলেন, আমরা ধরতে পারলাম না, তাদের সিঁদুর তারা কেড়ে নিলেন।
এই তাদেরও তো প্রশ্ন রয়েছে। সুতরাং এই প্রশ্নে আমরা এটাই বাস্তবে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার এখানে প্রশ্ন শশীদি আপনার কাছে যে এই সিঁদুরের ভাবাবেগ যেটা খুব স্বাভাবিকভাবে মহিলাদের, বিশেষ করে হিন্দু মহিলাদের, তাদের মন জয়ের ক্ষেত্রে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই মতটা তো রাজনৈতিক মহল থেকে উঠে আসছে। আমার প্রশ্ন এখানে আপনার কাছে যে গ্রাউন্ড রিয়েলিটি যদি আমি দেশের নিরিখে দেখি এবং বিজেপি শাসিত রাজ্যগুলির নিরিখে দেখি, তাহলে এই মহিলাদের ভাবাবেগ, মহিলাদের স্বার্থ, মহিলাদের সুরক্ষা, মহিলাদের মর্যাদা, এর প্রসঙ্গে সিঁদুর নিয়ে যতটা সুর চড়ানো হচ্ছে আর গ্রাউন্ড রিয়েলিটি যেটা, এই দুটোর মধ্যে কি সাযুজ্য থাকছে শশীদি? আবার ওই একই বলি যে যদি এটাকে প্রতীকী হিসেবে নেওয়া হয়, যদি অপারেশন সিঁদুর এবং সিঁদুরটা যে আমরা যে আমাদের মাথায় দিই, এইটাকে ব্যবহার করছেন আপনি নারী সুরক্ষা, নারীর কল্যাণের কথা বলছেন, কিংবা নারীর সম্মানের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন, আমরা কি কোনোটাই অস্বীকার করব? নাকি নতুন করে উনি এটার ব্যাখ্যা দিচ্ছেন? এইগুলো তো তথাকথিত যারা সিঁদুর পরেন, যেই আমরা যেমন হিন্দুরা মহিলারা পরি, তা সেই সম্মানটা তো এইখানে, আমার সিঁদুর, আমার সম্মান, আমার স্বামী আমায় সিঁদুর পরিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে এটাকে একবারই বক্তব্যে তুলে ধরার, সেটাকে আবার এই বক্তব্যে তোলার মাধ্যমে বলা যে এর মাধ্যমেই আমি কিন্তু তোমাকে সম্মান জানালাম, কোথাও না কোথাও এটা মনে হয় ব্যবহার করা হয়েছে। এই বিষয়টাকে, সিঁদুরকে ব্যবহার করা হয়েছে। আমরা আবারও বলি যে সৈন্যরা প্রাণ হারিয়েছেন পুলওয়ামাতে, তাদের তো স্ত্রীরা রয়েছে, তাদের তো সিঁদুর চলে গেছে। আমাদের তো সেই দিকে নজর রাখতে হবে যে কেন হলো, সেটা হওয়ার পরে আবার এটা কেন হলো, কারা ঢুকে গেলেন, অনুপ্রবেশ করলেন, মেরে আবার পর্যটকদের মেরে চলে গেলেন, সিঁদুর কেড়ে নিলেন। তো সেটা নিয়ে আমাদের মহিলাদের সম্মানের কথা নিশ্চয়ই বলছি, কিন্তু নারীর যে সিঁদুর কেড়ে নেওয়া হলো তার ব্যবস্থা আমি কি নিলাম, কারা ছিলেন, কি কারণে এটা হলো, কোথায় গাফিলতি, এই প্রশ্নগুলো তো থাকবে। এখন বাস্তবটা কি জানেন তো, এই প্রশ্ন করলে পরে বলবে আপনি দেশ বিরোধী। কি করে হয়? আপনি যদি সরকারকে প্রশ্ন করেন যে এরা কারা ছিলেন, আমরা কেন ধরতে পারলাম না, তাহলে নিশ্চয়ই সরকারও তাদেরকে ধরতে চাইছে। তাহলে এটা সরকারও যেটা চাইছে, আমরাও সেটা চাইছি, তাহলে এটা দেশ বিরোধী হলো কি করে, কিংবা সরকার বিরোধী হলো কি করে? শশীদি, অনেক ধন্যবাদ। শশী পাঁজা তিনি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন।